১৯৮৫ সালে প্রতিষ্ঠিত কুরুলগাছি দাখিল মাদ্রাসাটি ২০০১ সালে এমপিওভুক্ত হয়। এবছর এই প্রতিষ্ঠান থেকে ২৮ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়ে তাদের একজনও পাশ করতে পারেনি। মাদ্রাসায় ১৬ জন শিক্ষক সহ বিভিন্ন পদে মোট জনবল ২১ জন আর শিক্ষার্থী ২৮ জন, যার মধ্যে দাখিল পরীক্ষায় একজনও পাশ করতে না পারায় অভিভাবক ও স্থানীয়রা হতাশ। এমন ঘটনায় শিক্ষকদের দায়িত্ব এবং অবহেলারও অভিযোগ তোলেন অনেকে। সেখানে ২৮ জন পরীক্ষা দেওয়ার পরে দেখলাম যে ২৮ জনের মধ্যে ২৮ জনই ফেল, এবং সেখানে আবার শিক্ষক কর্মকর্তা ২১ জন। তো ২১ জনও যদি একজন একজন করে ধরে আর কি পড়াইতো, তাহলে মানে এই ২১টা মানুষও তো পাস করতে পারতো। শিক্ষকদের দায়িত্বহীনতা এবং গাফলতির কারণেই এমন ফল বিপর্যয় ঘটেছে বলে অভিযোগ করেন অভিভাবকরা। শিক্ষার মানটা কত নিম্নমানের হয়ে গেছে, এটি এখন আমাদের খুবই দুঃখজনক ব্যাপার। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে এমন ঘটনা এর আগে কখনোই ঘটেনি। কী কারণে প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছে সেটা বুঝতে পারছেন না বলে জানান মাদ্রাসা সুপার। কমপক্ষে আমাদের ১৪-১৫ জন আমরা রেজাল্ট হাতে পাবো, এর একটা আমাদের আশা ছিল, কিন্তু এরকম যে বিপর্যয় হবে এটা আমার ধারণা। সেই কারণেই আমি সব মার্কশিট তুললাম, তোলার পর আজকে আমরা ফের অনলাইনে পুনরায় খাতা চ্যালেঞ্জ করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। শিক্ষকদের নিয়ে বসলাম, সুপারের সাথে কথা বললাম এবং তারা বললো এই বিষয়টি আসলে এই ঘটার কথা না, একজন পাশ করবে না, এরকম ঘটনা হওয়ার কথা না। তারপরে কেন হয়েছে আমরা বিষয়টা তুলিয়ে দেখছি। যশোর শিক্ষা বোর্ডের অধীনস্থ জেলাগুলোর মধ্যে পাশের হারে চুয়াডাঙ্গা জেলা তৃতীয় অবস্থানে রয়েছে। অনিক চক্রবর্তী, এখন চুয়াডাঙ্গা। থেকে ওই যে